সাকিব ভাই আসলে আমার ফেভারিট ক্রিকেটার এবং সাকিব ভাই থাকলে একটা অন্যরকম কনফিডেন্স সবার মধ্যেই কাজ করে এবং ভাই সবাইকে অনেক বেশি আগলে রাখে। সো সাকিব ভাইকে আসলে অনেক বেশি মিস করব, ডেফিনেটলি সাকিব ভাইকে অনেক বেশি মিস করব। পেস বোলিং এমন একটা বিষয়, কেউ এটা ন্যাচারালি মানুষের মধ্যে থাকে, কেউ চাইলে কিন্তু পেস বোলার হতে পারবে না। ন্যাচারালি তার মধ্যে ওই ফাস্ট বল জোরে করা একটা প্রবণতা থাকতে হবে। আর এগ্রেশন আমি মনে করি আসলে এটা ন্যাচারাল এবং আমারও সেটা ন্যাচারাল, এটা আসলে আমি সহজাতই বলবো। পেস বোলারদের যেমন এগ্রেশন প্রয়োজন, তানজিদ সাকিব যখন মাঠে নামেন তখন তার এগ্রেশনটা আমরা দেখতে পারি। সেই সাকিবের সঙ্গে আমরা কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। সাকিব, শুরুতে জানতে চাই ইনজুরির সবশেষ আপডেট কি? আপনি ট্রেনিং করছেন, সুস্থ ফিট হওয়ার জন্য চেষ্টা করছেন? জি আলহামদুলিল্লাহ, আমার এখন পেন ফ্রি আলহামদুলিল্লাহ। আমি বোলিং করতেছি, জিম করতেছি, রানিং করতেছি, আলহামদুলিল্লাহ কোনো ডিসকমফোর্ট নাই। আর ইনশাল্লাহ আগামী 2-1 দিনের ভিতরে 100% বোলিং শুরু করব। গ্লোবালের টি-20 টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন, রংপুরের একটা টিম আছে বাংলাদেশের টিম, কিন্তু আপনি অন্য টিমে হয়ে খেলবেন। যদি বলতেন যে কীভাবে জানতে পারলেন, কীভাবে খেলার সুযোগটা আসলো, কবে যাবেন? খেলার সুযোগটা আসলে ইমরান তাহির ভাই আমাকে মেসেজ করে হোয়াটসঅ্যাপে যে সাকিব তুমি কি ফ্রি আছো নাকি, আমাদের এই সময়টাতে গ্লোবাল টি-20 আছে আমাদের এই টিমের হয়ে। তখন আমি শারীন হাফিজ ভাইকে কল করি যে ভাই এরকম একটা অফার আসছে, কি করবো। উনি বললেন যে আমাদের দেশেরও তো অনেকে খেলতে যাবে, তুমি কথা আগাই নাও। তারপরে ওনার সাথে কথা আগায় নেই এবং ওনার সাথে কনফার্ম হয়। কবে যাবেন? ইনশাল্লাহ 20 তারিখে আমার ফ্লাইট। সাকিব, আপনাদের ব্যাচের থেকে অনেকে ন্যাশনাল টিমে খেলছে, দু একজন নাম বলতে চাই। হৃদয় রয়েছেন, তামিম রয়েছেন, শরীফুল রয়েছেন, রিশাদ রয়েছেন। বিষয়টা কেমন লাগে? বিশ্বকাপ জিতে এসেছেন, এখন ন্যাশনাল টিমের প্রতিনিধিত্ব করছেন। অবশ্যই ভালো লাগার একটা বিষয়, কারণ আমার নিজেদের টিমমেটস যাদের সাথে আমার আন্ডার-19 একসাথে আমরা খেলছি, আমরা আবার একসাথে বাংলাদেশ সব থেকে বড় জায়গায় আমরা নিজেদের প্রতিনিধিত্ব করতে পারতেছি, এটা আসলে ভালো লাগারই একটা বিষয়। আর আপনার ফ্রেন্ড সার্কেল যখন আপনার আশেপাশে থাকে তখন অনেক বেশি রিল্যাক্স লাগে। ওদের সাথে আড্ডা দেওয়ার যে কমফোর্ট হয়, সিনিয়র জুনিয়র ওই কমফোর্টটা পাওয়া যায় না। সো ভালো লাগে অনেক বেশি। বাংলাদেশ দলকে তো অবশ্যই আপনারা 19 বিশ্বকাপ জিতেছেন, সেটা বাংলাদেশের প্রথম বিশ্বকাপ। আরও একটা বিশ্বকাপ জিততে গেলে বাংলাদেশ কত সময় অপেক্ষা করতে হবে, এবং সেখানে আপনাদের আমরা কী রোলে দেখতে পারবো? আসলে বিশ্বকাপ জিততে গেলে আমাদের ডেফিনেটলি ভালো খেলতে হবে, ভালো খেলার কোনো বিকল্প নাই। এটা যে কোনো ফরম্যাট হইতে পারে। আর আমাদের সবারই এখন একটাই টার্গেট, আমরা একটা আইসিসি ট্রফি জিতবো ইনশাল্লাহ। সবার মধ্যে এই কথাটা কাজ করতেছে, আমরা দেখা যাক ইনশাল্লাহ। আমরা সামনে যে এইসব আইসিটি ইভেন্ট আসবে আমরা নিজেদের সর্বোচ্চটা দিব ইনশাল্লাহ। আপনি যখন মাঠে নামেন চোখে চোখ রেখে লড়াই করেন, সেটা যে প্রতিপক্ষই হোক, এই এগ্রেশনের সময় জানতে চাচ্ছিলাম, এটা কি সহজাত আপনার, নাই কীভাবে এগ্রেশনটা আমরা দেখতে পারি? আমাদের ভালো লাগে যখন বাইরের থেকে আমরা দেখি যে বাংলাদেশে কোনো প্লেয়ার চোখে চোখ রেখে লড়াই করছে, যে যত বড় দলই হোক না কেন। না, একটা বিষয় কি যে পেস বোলিং এমন একটা বিষয়, কেউ এটা ন্যাচারালি মানুষের মধ্যে থাকে, কেউ চাইলে কিন্তু পেস বোলার হতে পারবে না। ন্যাচারালি তার মধ্যে ওই ফাস্ট বল জোরে করা একটা প্রবণতা থাকতে হবে। আর এগ্রেশন আমি মনে করি আসলে এটা ন্যাচারাল এবং আমারও সেটা ন্যাচারাল। আপনি যদি দেখেন একদম আন্ডার-19 থেকেই এটা আমার মাঠের ভিতরে ঢুকলে অটোমেটিক চলে আসে আমার ভিতরে। এটা আসলে আমি সহজাতই বলবো।